হাই, অনেকদিন পর বসলাম শখের একটা কাজ নিয়ে। শখের কাজ, হ্যাঁ শখেরই। যে কাজটা করতে ভালো লাগে সেইটাই তো শখের কাজ, তাই না? যেটার জন্য জোর থাকবে না, করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, তাই আর কি। এই জামাটা, কুর্তিটা, এটা আমার নিজের হাতেই বানানো। তো আমার পক্ষে সবসময় সম্ভব হয় না ভিডিও শ্যুট করার বা পোস্ট করার, টাইম পাই না। খুব ইচ্ছা করে যে হাতের কাজের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি, বাট সবসময় পসিবল হয়ে ওঠে না, আর টাইম হয় না আর কি, এনার্জিও হয় না। একটু কুড়ে আমি, বলা যেতেই পারে। ওই ভিডিও করব, এডিট করব, এই ভাবতে ভাবতেই কাজ হয়ে যায়। তো অনেক দিনের ইচ্ছা ছিল যে একটা কুর্তিতে কাঠগোলাপ আঁকবো। কাঠগোলাপ ফুলের গন্ধের প্রতি ভালোবাসা, ফুলের সৌন্দর্যের প্রতি ভালোবাসা থেকেই এই শখটা অনেক দিনের। আমার মতো কার কার কাঠগোলাপ ফুল ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও, তাহলে আমিও জানতে পারবো আমার কোন কোন বন্ধুরা আমার মতনই এই গন্ধে প্রেমে পড়েছো। আর এই কুর্তিটা একটা খাদি কটন কাপড়ের কুর্তি বানিয়েছি। আমি যখনই কিছু কাপড় কিনতে যাই দোকান থেকে, থান কাপড়ের দোকান থেকে, তো এটা আমার কিনতে যাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না। আমি যে কি কিনতে গিয়েছিলাম আমি নিজেও ভুলে গিয়েছি। কতদিন আগে কিনে এনেছিলাম সেটাও আমার মনে নেই, বছরখানেক তো হবেই। তো আমার এই কাপড়ের রঙটা এত ভালো লেগেছিল, তার সাথে কাপড়টা এত সফট, আমি তখন এনেছিলাম। কি তৈরি করব জানতাম না। পরে আমার মাথা থেকে এই কুর্তির ডিজাইনটা বেরোয়, মানে নেক ডিজাইনটা, গলার কাছে ডিজাইনটা আমি নিজে মন থেকে করি। ভেবেছিলাম শেয়ার করব তোমাদের সাথে তৈরি মেকিং প্রসেসটা, তো যা বললাম আর কি হয়ে ওঠেনি। কিন্তু পুরো যখন কমপ্লিট হয়ে যাবে কুর্তিটা তৈরি, অবশ্যই আমি পরে একটা ছবি দেব, তোমরা দেখো। আর তোমাদের যদি ভালো লাগে তোমরাও একটু রিক্রিয়েট করো, যদি করো তাহলে আমাকে জানিও, আমারও ভালো লাগবে। ফুলগুলো আঁকার সময় মানে কিছু দেখে বা কিছু চিন্তা করিনি, মন থেকে যা আসছিল করে যাচ্ছিলাম। এক সময় মনে হলো যে ভালো হবে না বোধহয়, বেশি পরিমাণে সাদা রঙটা বেশি বোধহয় হয়ে গেছে। কিন্তু পরে আস্তে আস্তে সেটাকে অন্য রং যখন চাপাতে শুরু করলাম উপরে, দেখলাম না ঠিকই আছে, আস্তে আস্তে ঠিকই লাগছে। ঠিকই লাগছে মানে আমার কাছে তো ঠিকই লাগছে। এখন তোমাদের কেমন লাগছে তোমরা জানালে আমি খুব খুশি হব, ভালো লাগবে। দেখো পুরো ভিডিওটা, আর বেশি বকবক করব না, তোমরা দেখো আমি কীরকমভাবে করেছি। যদি তোমাদের একটু হেল্প হয়, একটু ভালো লাগে, একটু আমার খুব ভালো লাগবে সেটা জানতে পারলে। ফুলগুলো করার পরে একটু জায়গাটা কেমন খালি খালি যেন লাগছিল, তো ভাবলাম কয়েকটা পাতা আঁকি। পাতার ব্যাপারটা পুরো মাথা থেকেই বেরিয়ে গেছিলো। কাঠগোলাপের পাতা কীরকম হয় অনেক চিন্তা করার পরে মনে হলো হ্যাঁ একটু অন্যরকম, পাতা শেপ থেকে একটু ডিফারেন্ট গোল টাইপের পাতা হয়, এটাই তো, তোমরাই বলো। তো সেটাই মাথায় এনে ওই আর কি একটু পাতা আঁকার চেষ্টা করলাম। চেষ্টা করেছি, পুরোটাই চেষ্টা, কতটুকু করতে পেরেছি জানি না। অনেক দিন পরে এই কাজটা নিয়ে, মানে রং তুলি ফেব্রিকের কাজ নিয়ে বসা। আবার হয়তো কিছুদিন প্র্যাকটিস করতে করতে আগের জায়গাটা ফিরে আসবে, বাট এইটা এক ধাক্কায় অনেক দিন পরে হয়ে গেছে,
তাই নিজের উপর ভরসা করতে পারছিলাম না কতটা কীরকম যাচ্ছে, কোন দিকে যাচ্ছে। আর একজন আছে, এই যে দেখতেই পেলে এক্ষুনি পাশ থেকে ডিস্টার্ব করতে চলে এসেছে। হেল্প করার তো কাউকেই পাওয়া যায় না, ডিস্টার্ব করার লোকের অভাব নেই। সব জায়গা খালি ছেড়ে ঘরে যেই কোনায় গিয়েই আমি বসি সেইখানেতেই ওর কাজ যত কিছু পড়ে, সেখানেই গেম খেলতে হয়, সেই ক্যামেরার সামনেই মাথাটাকে গলাতে হয়। যে দেখতেই পাচ্ছ, বলার কিছু নেই, হেল্প করতে চলে এসেছে আমার, লিটারেলি হেল্প করছে। ক্যামেরাটা সেট করে দিল, একবার দিয়ে চলে গেল। ঠিক আছে, আমি এটা কমপ্লিট করে ফাইনাল আউটকাম কীরকম হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। পুরো কাজের ভিডিওটাই শেয়ার করেছি, শুধু শেষে তোমরা দেখতে পাবে আমি একটু ব্রাউন কালারটা ইউজ করেছিলাম ফুলের মাঝখানে আর শিকড়গুলো করতে, তো সেটা আর শেয়ার করা হয়নি। লাস্টে দেখতেই পাচ্ছ তোমরা, এটা আমার ফাইনাল রেজাল্ট। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রেখো, টাটা।